বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। রহমতপুর দরবার শরীফ ঐতিহ্যবাহী একটি দরবার। মরহুম শাহ সফি আল্লামা হেমায়েতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব হুজুর নামে পরিচিত ছিলেন। তিনি দরবারটা প্রতিষ্ঠা করেন। এই যে মার্কাজ, এই যে দরবার, মূলত এখানে খরগোস্রোত নদী ছিল, এখান থেকে রকেট যাতায়াত করত। পরবর্তীতে এখানে নদী সরে যে চর জেগে উঠল, সেখানে মরহুম আল্লাহর ওলি শাহ সফি হেমায়েতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এসে এখানে প্রথম অবস্থান করেন এবং আস্তে আস্তে এখানে একটা দিনী মার্কাজ তিনি গড়ে রেখে যান জাতির হিদায়াতের জন্য। মূলত মরহুম হযরত পীর সাহেব আল্লামা শাহ সফি হেমায়েতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব হুজুর নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেছেন 1920 সনে। 20 সনের দিকেই তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মের আগের থেকেই ওনার বাবা তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার মাথায় একটা ময়ূর এসে উড়ে পড়েছে, একটা ময়ূর তার মাথায় এসে পড়েছে। তখন তিনি তার আম্মাকে বলেছিলেন যে আমার তো আমল আখলাক ভালো না, আমার নেয়ামত আল্লাহ থেকে আসতেছে। তো মরহুম পীর সাহেবুল্লাহর জন্ম হওয়ার পরে তার আব্বা তিনি বলে দিয়েছিলেন যে আমার কোনো খাবার আমার এই সন্তানকে খাওয়াবে না, কারণ এই সন্তান একজন কোনো সাধারণ সন্তান নয়। এরপর থেকে বাল্যকাল থেকে তিনি মাতৃ করে বড় হয়ে ওঠেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমসাময়িক তিনি টুঙ্গিপাড়া স্কুলে বঙ্গবন্ধুর সঙ্গে একাত্রে লেখাপড়া করেন। সে সূত্রে উনি এই বঙ্গবন্ধু ওনার এই ফিজিকুলার বাড়িতে আসতেন। উনি যখন লেখাপড়া করতেন টুঙ্গিপাড়া স্কুলে, ওখানে তিনি সম্ভবত শেখ শহীদের আব্বার বাড়িতে লদিং থাকতেন। ওখান থেকে যখন আসতেন বাড়িতে, তার মাঝে মধ্যে পথে গায়েবী আওয়াজ আসতো, তাড়াতাড়ি করো, জলদি করো। এরপরে তিনি জেনারেল শিক্ষা নিয়ে এরপরে দিন শিক্ষা গ্রহণের জন্য তিনি নাজিরপুরের চটুই মহলে মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির মাদ্রাসা তিনি এখানে ভর্তি হন, সেখানে লেখাপড়া করেন। সেখান থেকে এসে উনি পরবর্তীতে ফুরফুরা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ওখানে যান লেখাপড়া করার জন্য। সেখানে গেলে হুজুরের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কিন্তু হুজুর সফরে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি যাবার সময় তার এক খাদেমের কাছে একটি পাদুকা কলম রেখে গিয়েছিলেন যে খুলনা থেকে হেমায়েত নামে একজন লোক আসতেছে, আমার তরফ থেকে এই কলমটা তুমি তাকে উপহার দিও। তো রহমতুল্লাহ মরহুম পীর সাহেব কেবলা উনি ফুরফুরা মুজাদ্দিদে জামানের কথা শুনে ফুরফুরা গেছেন, যে হুজুরের প্রথমবার সাক্ষাৎ পাননি, হুজুর সফরে চলে গেছেন। তো তার ওই খাদেমও তিনি ওই কলমটা দিতে ভুলে গিয়েছিলেন। হুজুর আবার সফর থেকে এসে তার খাদেমকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি কলমটা দিয়েছিলা? তখন সে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার স্মরণ ছিল না। পরবর্তীতে রহমতপুরের মরহুম পীর সাহেব যখন আবার ফুরফুরা গেছেন, তখন সেই কলমটা আবার তাকে দিয়েছেন। ওখানে তিনি কিছুদিন লেখাপড়া করেছেন এবং ফুরফুরা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহর সান্নিধ্যে তিনি কাটিয়েছেন। পরবর্তীতে তিনি সেখান থেকে আবার দেশে ফিরে চলে আসেন। এরপরে ফুরফুরা মুজাদ্দিদে জামানের পরামর্শে তিনি সারসিনা দাদাউদ্দিন নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হন। তিনি তাকে এখানে খেলাফত দেন। এই গ্রামের নাম ছিল গঙ্গাচনা। সারসিনা দাদাউদ্দিন নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন এখানে এসে এই বললেন যে এলাকা আল্লাহর একটা নেয়ামত, একটা রহমত এসেছে, এখন এই গ্রামের নাম গঙ্গাচনা হবে না, আজ থেকে গ্রামের নাম হবে রহমতপুর। মরহুম দাদাউদ্দিন নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পরামর্শে সেখান থেকে হুজুরের নামকরণেই এই গ্রামের নাম, সেখান থেকে রহমতপুর রাখা হয়। তিনি আধ্যাত্মিকতার জীবনে বাল্যকালেই আধ্যাত্মিকতার জীবন পদার্পণ করেন। গুয়ারাখার মরহুম পীর সাহেব শাহ সুফি, যাকে জিন্দা ওলি বলা হতো, বন্দে আলী রহমতুল্লাহ আলাইহি,
যার মৃত্যুর দীর্ঘদিন পরে কবর ভাঙার পরেও তার এই কবরটা লাশ জীবিত দেখা গেছে, কাপড়ের কাপড় ঠিক ছিল এবং বুকে হাত দিলে জেকেরের শব্দ পাওয়া যাচ্ছিল। সুফি বন্দে আলী রহমতুল্লাহ আলার কাছে বাল্যকাল থেকেই তিনি প্রথমত আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করেছিলেন। সেই সূত্রেই তিনি একেবারে বাল্যকাল থেকেই আধ্যাত্মিক জগতে ঢুকে গিয়েছেন এবং পরবর্তীতে তিনি সারসিনা দাদুদ্দিন সাদ্দিন রহমতুল্লাহ খেলাফত পেয়ে আধ্যাত্মিকের কাজে তিনি আত্মনিয়োগ করেন। বাড়িতে একটি ফাজেল মাদ্রাসা বর্তমান রয়েছে, ডিগ্রি ফাজেল মাদ্রাসা। পাশাপাশি এখানে বর্তমানে নুরানি, হিফজ মাদ্রাসা, জিল্লা বোর্ডিং, এতিমখানা এবং একটি দরবার শরীফ রয়েছে। বাৎসরিক 2টি মাহফিল এখানে হয়, 18-19 ফাল্গুন, 28-29 কার্তিক। বলাই বাহুল্য যে এই যে 18-19 ফাল্গুনের যে মাহফিলটা, এই মাহফিলের তারিখ সারসিনা দাদাউদ্দিন নসাদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি এটা নির্ধারণ করে গিয়েছিলেন। তার দেওয়া তারিখ অনুযায়ী এখানে মাহফিল হচ্ছে। এছাড়া প্রতি বাংলা মাসের 2 তারিখে এখানে মাসিক তালিম জলসা হয়। দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন, দিনের জ্ঞান তারা নিয়ে যাচ্ছেন। বহু পথহারা মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ পথহারা মানুষ এখানে এসে দিনদার আল্লাহওয়ালা হয়ে গেছেন। এখানে দরবারের একটা কথা মরহুম পীর সাহেবুল্লাহ সর্বজন পরিচিত এই দরবারের, যে এই দরবারে এখানে ঢুকে এখানে এসে বেয়াদবি করে অন্যায় করে কেউ কখনো সারতে পারেনি, এখনো পারছে না। এলাকার বহু প্রমাণ রয়েছে। এখানকার হুজুর মরহুম পীর সাহেবুল্লাহর বাড়ির ধান চুরি করে নিয়ে গেছেন। ঢেকিতে তখন ঢেকে ছিল, ঢেকিতে দিয়ে ধান চাল বের করতে পারেননি, পরে দূরে মেশিনে নিয়ে গেছেন, মেশিনেও চাল বের করতে পারেননি। পরবর্তীতে এসে তারপরে ক্ষমা চেয়ে এসে ধান ফেরত দিয়ে গিয়েছিলেন। এখানে মধুমতুর নদীতে পেশাবলার ভাওয়ালিয়া ছিল, ভোট ছিল। রাতে চোর ভোরের থেকে যে পাটা ছিল ওটা চুরি করে নিয়ে মধুমতি চরের ভিতরে সারা দিন ঘুরতেছিল, সারা রাত্রে ঘুরতেছিল, পথ খুঁজে পায়নি। ফজরের একখানে হুজুর তার খাদেমকে পাঠিয়ে দিয়েছিলেন যে বাবা ওর মাথার থেকে পাটাটা নামিয়ে নাও, ও তো সারা রাত ঘুরতে ঘুরতে ওখানে বেহুশ হয়ে পড়ে যাবে। তখন তার হুজুরের খাদেম যখন যে দেখে যে চরের ভিতরে চোর এভাবে চারিদিক শুধু ঘুরতেছে, অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছে ঘুরতে ঘুরতে, তখন তিনি যেই মাথার উপর থেকে পাটাটা যেই ধরছেন তখন ওই লোক ওখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে চলে গেছেন। এছাড়া এখানে এসে হুজুরের বাড়ির কলা চুরি করতে গেছে, কলা কাটার পরে সেই কলা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল, এক পাও অগ্রসর হতে পারেনি। পাকিস্তান আমলে মোল্লাহাট থানা ছিল, মোল্লাহাট থানার অন্তর্গত রহমতপুর ছিল। ওখানকার থানার দারোগা এখানে এলাকায় আসামি ধরতে এসেছিল, নাম ছিল জয়নুদ্দিন দারোগা। এলাকায় আসার পরে শুনছেন এখানে একজন আল্লাহর ওলি আছে, তিনি তখন আসামি না ধরে প্রথমে ওলির সঙ্গে দেখা করতে আসেন। পরবর্তী তিনি এখানকার মাকে নিজেই বৃদ্ধ বয়সে চোখের পানি ছেড়ে বলেছিলেন যে আমি যখন প্রথম এলাকায় ঢুকে আসামি ধরার জন্য হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যখন আসি, তখন আমি এখানে আসলাম দেখা করতে, কিন্তু বাউন্ডারির ভিতরে ঢোকার সাথে সাথে আমার সমস্ত শরীর স্তব্ধ হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম, আমি দেখি চারিদিক থেকে তরু লতা বৃক্ষ গাছপালা ধূলিকণার থেকে শুধু আল্লাহ 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 দেখে বের হচ্ছে। ওইখান থেকে উনি হুজুরের মুরিদ হয়ে যান এবং মস্ত মতন আল্লাহর অলিতে পরিণত হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন, যাকে বলা হতো হাজী জয়নুদ্দিন দারোগা। এভাবে আল্লাহর অলির পরশে এসে বহু মানুষ আল্লাহ হয়েছে। এখানকার প্রতিষ্ঠানে এসে ছাত্ররা, বিভিন্ন এলাকার ছাত্ররা তারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আলেম হয়ে দেশ বিদেশের এখনো খেদমত করতেছে। বর্তমানে এখানে দেশ দেশান্তর থেকে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। মাহফিলে 2 দিনব্যাপী মাহফিল, সমস্ত মানুষকে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। 2 মাহফিলেই মাসিক জলসায় যারা আসেন তাদেরকেও এখানে ফ্রি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে এসে আল্লাহওয়ালা হয়ে ফিরে যাচ্ছেন। দেশ বিদেশে বাংলার জগতে যতগুলো হক্কানি ওলির দরবার রয়েছে তার ভিতরে রহমতপুর দরবার শরীফ একটি অন্যতম দরবার। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের জন্য একটা বিশাল নেয়ামত। যে যেখানে রয়েছেন, বাংলার আমরা যেখানে আছি, সকলকে অন্তত এই অলির মাজারে এসে, অলির দরবারে এসে অলির রুহানি দোয়া নেওয়ার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। মরহুম পীর সাহেব কেবলা
1974 সনে 27 চৈত্র ইন্তেকাল করেছেন। প্রতি বছর 27 চৈত্র এখানে তার ইসালে সব দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। ইন্তেকালের সময় তিনি 4 ছেলে এবং 7 কন্যা রেখে যান। 4 ছেলের বড় ছেলের নাম হলো শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মেজো ছেলের নাম শাহ মোহাম্মদ শহীদুল্লাহ, তিনিও দীর্ঘ টাইম এই দরবারের খিদমত করেছেন, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। সেজে ছেলের নাম শাহ মোহাম্মদ বিলাল হোসেন, তিনিও ওই দরবারের উন্নয়নের জন্য তার ভাইদের সঙ্গে সহযোগিতা করে আজীবনকাল চেষ্টা করে গেছেন দরবার উন্নয়ন করার জন্য, তিনিও চলে গেছেন। বিশেষ করে এখানে ইতিপূর্বে যারা এই দরবারের অবদান দেখেছে, দরবার উন্নয়ন করেছিল, তার ভিতরে বড় 2 ভাই, তার বড় 2 ছেলে শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং শাহ মোহাম্মদ শহীদুল্লাহ, এরা আপ্রাণ চেষ্টা করে এই দরবারটাকে এর মান্নায় উন্নতিত করার চেষ্টা করেছেন। তো এখানে লীলা বোর্ডিং, দরবার শরীফ, মাহফিল, ইসালে সব এবং টিকরি ফাজল মাদ্রাসা, হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা জনগণের দানে চলতেছে। তো যে যেখানে রয়েছেন সকলের প্রতি আহ্বান, তার জাকাত, ফিতরা, সদকা, এককালীন দান দিয়ে আল্লাহর ওলির মার্কাজকে উন্নতি করার জন্য সকলের প্রতি দরবার থেকে আহ্বান জানানো হলো। রূপসাথা মোল্লাহাট থানার যে হাজি জয়নুদ্দিন দারোগা ছিলেন, উনি একটা সময় রূপসা নদী পার হতে যেয়ে প্রচণ্ড তুফানে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো এবং তখন ওনার হাতের বন্দুক ছিটে রূপসা নদীর ভিতরে পড়ে গেল। তখন তিনি চরম বিপদে পড়ে গেলেন। সর্বশেষ কোনো উপায় না দেখে মরহুম সাহেবের কাছে এসে চোখের পানি ছেড়ে তিনি কান্নাকাটি করলেন যে হুজুর, আমি যে বিপদে আছি, আমার তো চাকরি থাকবে না। হুজুর বললেন, বাবা তুমি এখানে থাকো। তো বেশ 1 দিন 2 দিন 3 দিন দীর্ঘ টাইম এখানে রয়েছে। হুজুরও দরবার সাহেবও কিছু বলেন না, হুজুরও কিছু বলেন না। তো এক সময় থাকতে থাকতে উনি চিন্তা করলেন যে তার চাকরিতে জয়েন্টের সময় হয়ে আসছে। তখন তিনি রাত্রে একদিন মসজিদের ভিতরে হুজুর নামাজ পড়তে গেছেন। নামাজের পরে বলতেছেন, হুজুর আমার তো এখন চাকরিতে জয়েন করতে হয়, আমি তো আর এখানে থাকতে পারি না, আমার কী হবে? আমার বন্দুক না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। হুজুর তখন তাকে হেসে দিয়ে বললেন, বাবা তখন পিছনের দিকে তাকিয়ে দেখো। তখন তিনি পিছনে তাকায় দেখে যে তার বন্দুক দরবার সাহেবের পিছনেই রয়েছে। তখন তিনি সেই বন্দুক নিয়ে যে চাকরিতে জয়েন করেন এবং সারা জীবন তিনি এই কথা সগর্বে বলে গেছেন। ওনার বাড়ি হলো কালিয়া সুক্তগ্রাম। এই অঞ্চলে গেলে মরহুম বিশ্বের খোলার ধরনের বিভিন্ন ঘটনা, ওখানে এই ঘটনা সহ আরও বিভিন্ন ঘটনা ওই অঞ্চলের মানুষে জানে এবং দেশ বিদেশ থেকে এই ধরনের কারামতি দেখে হাজার হাজার মানুষ দরবারে ছুটে আসে।